স্কুল সার্ভিস কমিশনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। এই অবস্থায় শ্রী নারিয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসানোটা খুব জরুরি ছিল। একটা বার্তা দেওয়া যে আমরা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব না এবং স্বচ্ছ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করব। ফলে এটা আমার মনে হয় সমাজের সর্বস্তর থেকে একটা ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রী দিলেন। স্কুল সার্ভিস কমিশনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। এই অবস্থায় শ্রী নারিয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসানোটা খুব জরুরি ছিল। একটা বার্তা দেওয়া যে আমরা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব না এবং স্বচ্ছ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করব। ফলে এটা আমার মনে হয় সমাজের সর্বস্তর থেকে একটা ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রী দিলেন। সে যখন কঠোর পরিশ্রম করে যখন সে মার্কশিটটা তৈরি করছে, তার মার্কশিটে কোনো মূল্য থাকবে না। তৃণমূল কংগ্রেস শাসনকালে কিন্তু কোনো মূল্য ছিল না। যে যারা পরীক্ষা নিতে গেছেন, ওরাল পরীক্ষা নিতে গেছেন, তাদেরকে পেন্সিলে নাম্বার দিতে বলেছেন। আপনারা বুঝতে পারছেন তো, পেন্সিলে নাম্বার দিলে কি হয়, রবার দিয়ে সেটাকে তুলে দিয়ে যে প্রার্থীকে নেব সেই মতন নাম্বার বসিয়ে দিলাম পরে, এবং সেটাই হয়েছে। তৃণমূল এসে পুরো পরিবর্তনটা করে ফেললো। ওরালে বেশি নাম্বার রাখলো নিজের মন মর্জি মতন নম্বর দেওয়ার জন্য, একাডেমিক স্কোর কমিয়ে দিল, ওয়েমার শিট দিল না। এই সমস্ত কিছুগুলো তৃণমূল শাসনকালে হয়েছে। বেশ কয়েকজন আমার কাছ থেকে জানতে চাইছেন যে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন দুষ্যন্ত নারিওয়ালা, আইএস অফিসার, প্রাক্তন মুখ্য সচিব। নারিয়ালার অ্যাপয়েন্টমেন্টকে আমি কিভাবে দেখছি এবং সব মিলে স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যৎ কি। দেখুন, আমি মনে করি যে সরকারের এই উদ্যোগ আমি যে এতদিন ভেবেছি তার সাথে সঙ্গতিপূর্ণ, এবং আমি এটাকে পজিটিভ একটা উদ্যোগ শুভেন্দু অধিকারীর বলে মনে করি। কেন পজিটিভ বলছি? দুষ্যন্ত নারিয়ালা যিনি হয়েছেন সেক্রেটারি, তিনি কিন্তু খুব সৎ মানুষ। আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করে কি ধরনের অসৎদের একটা চক্র তৈরি হয়েছিল এবং হাজার হাজার ছেলেরা চাকরি হারিয়েছে, হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। এ রাজ্যে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি সমার্থক শব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের মন থেকে এই আতঙ্ক দূর করা এবং মানুষের মনের থেকে এই আতঙ্ক শুধু দূর করা তা নয়, মানুষের মন থেকে এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে চালানোর যে উদ্যোগ, এইটা কিন্তু খুব জরুরি। আমি আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই যে মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। সেই অবিশ্বাসটাকে যদি দূর করতে হয় তাহলে কিন্তু সত্যি কিছু স্বচ্ছ পদক্ষেপ নেওয়া দরকার, কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, কিছু ব্যক্তিকে বসানো দরকার যাদের উপর ভরসা আমরা রাখতে পারি। শ্রী নারিয়ালা তিনি আইএস অফিসার, রাজ্যের বিভিন্ন পদে তিনি ছিলেন এবং আমলা মহলে তিনি সৎ মানুষ হিসাবে কিন্তু লোকের কাছে পরিচিত। ফলে প্রথম যে কাজটা সেটা হলো যে জঞ্জাল পরিষ্কার করে একটা সৎ মানুষের দ্বারা স্কুল সার্ভিস কমিশন পরিচালনার ব্যবস্থা করা। এই কাজটা, এই অ্যাপয়েন্টমেন্টটা, শ্রী দুষ্যন্ত নারিয়ালার এই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অত্যন্ত সাধু উদ্যোগ। শুভেন্দু অধিকারী মহাশয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি, কারণ স্কুল সার্ভিস কমিশনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। এই অবস্থায় শ্রী নারিয়ালাকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসানোটা খুব জরুরি ছিল। একটা বার্তা দেওয়া যে আমরা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব না এবং স্বচ্ছ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করব। ফলে এটা আমার মনে হয় সমাজের সর্বস্তর থেকে একটা ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রী দিলেন। এই নারিয়ালা কে, যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুষ্যন্ত নারিয়ালা, তিনি কে, মানুষটা কে? দেখুন, ইনি আইএস অফিসার তো বটেই, এবং ইনি একাধিক জেলায় কিন্তু জেলা শাসকের ভূমিকা পালন করেছেন। যেমন কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতন জেলায় তিনি জেলা শাসকের ভূমিকা পালন করেছেন। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত সচিব হিসাবে। তিনি
বলা যায় স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন সচিব হিসাবে। স্কুল শিক্ষার সাথে সাথে দুর্যোগ মোকাবিলা ও সিভিল ডিফেন্সের দায়িত্ব পালন করেছেন সচিব হিসাবে। শ্রম কর্মসংস্থানের মতন দপ্তরের কাজ তিনি পরিচালনা করেছেন। এবং সবচেয়ে বড় কথা, নির্বাচনের আগে ইলেকশন কমিশন, আপনাদের মনে থাকতে পারে, এই দুষ্যন্ত নারিয়ালাকেই নির্বাচনের প্রাককালে কিন্তু মুখ্য সচিব করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তিনি প্রধান রেসিডেন্ট কমিশনার হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন বাংলার হয়ে। ফলে এই মানুষটার বিরাট অভিজ্ঞতা আছে এবং সবচেয়ে বড় কথা, কেরিয়ার জীবনে উনি অত্যন্ত স্বচ্ছ দক্ষ মানুষ হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু আপনি আমায় বলবেন যে দাদা, একজন সৎ মানুষ দেওয়াটাই কি যথেষ্ট? উত্তর না। এর পাশাপাশি বর্তমান সরকার বেশ কয়েকটা চেঞ্জ করেছেন, মানে চেঞ্জের কথা অন্তত পরিষ্কার করে বলেছেন। মুখ্যমন্ত্রী কালকেও ভবানীপুরের জনসভায় বলেছেন যে এবার থেকে যারা পরীক্ষা দেবেন তারা ওএমআর শিটের কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবেন। এটাই তো আমরা বারবার দাবি করেছিলাম যে আমি ভাই যে কয়টা অ্যান্সার দিয়েছি সেই উত্তরগুলো কয়টা উত্তর সঠিক দিলাম, কয়টা বেঠিক দিলাম, আমারটা আমি বুঝে নিব। তাহলে না আমি বুঝতে পারবো যে কত কাট আপ মার্ক হলো, সেই কাট আপ মার্ক অনুসারে আমি পরীক্ষা দিলাম কিনা। ফলে আমার ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভীষণ ভালো খবর যে লুকোচুরি নয়, সরাসরি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটা পরীক্ষা ব্যবস্থায় ওএমআর শিটের যে কার্বন কপি সেটা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এবার তৃতীয় আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে আপনারা বলতে পারেন যে এই দুটো খুব ভালো উদ্যোগ, এর পরেও কি আর কিছু বাকি থাকে? হ্যাঁ, বাকি থাকে। যেমন ধরো প্রপার বিজ্ঞাপন দেওয়া, পরিষ্কার বিজ্ঞাপনের মধ্যে পদ, কোন সাবজেক্টের কতগুলো পদ, সেগুলো পরিষ্কার করে জানিয়ে দেওয়া। এবং মুখ্যমন্ত্রী আরেকটা বড় সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে ওই লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষাতে সব নাম্বার দিয়ে দেওয়া, একাডেমিক্সে নাম্বার নেই, এইসব চলবে না। একটা ছেলে বা মেয়ে যখন স্কুল লেভেল থেকে সারা বছর পড়াশোনা করে তার রেজাল্টটা করলো, সেটা মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, বিএ ক্লাসের রেজাল্ট, এমএ ক্লাসের রেজাল্ট বা অন্য কোনো স্ট্রিম থেকে আসা, সে যখন কঠোর পরিশ্রম করে যখন সে মার্কশিটটা তৈরি করছে, তার মার্কশিটে কোনো মূল্য থাকবে না। তৃণমূল কংগ্রেস শাসনকালে কিন্তু কোনো মূল্য ছিল না। মুখ্যমন্ত্রী বলেছেন একাডেমিক স্কোরের উপর গুরুত্ব দেওয়া হবে। আবার একই সাথে ওই 50 নম্বর রেখে দিলাম ওরালের জন্য, আর ওরালে পেন্সিল দিয়ে নাম্বার দিল, আর তারপরে আমরা, অর্থাৎ সেই সময়কার যারা স্কুল সার্ভিস কমিশন চালিয়েছেন তারা তাদের মতন ওরালের নাম্বার বসিয়েছেন। এটাও কিন্তু আমাদের ভাবতে হবে, আমরা যারা অধ্যাপক, যে স্কুল সার্ভিস কমিশন সেই সময়, মানে আমরা তো টেলিভিশনে প্রোগ্রামও করেছি এই নিয়ে, যে যারা মানে পরীক্ষা নিতে গেছেন, ওরাল পরীক্ষা নিতে গেছেন, তাদেরকে পেন্সিলে নাম্বার দিতে বলেছেন। আপনারা বুঝতে পারছেন তো, পেন্সিলে নাম্বার দিলে কি হয়, রবার দিয়ে সেটাকে তুলে দিয়ে যে প্রার্থীকে নেব সেই মতন নাম্বার বসিয়ে দিলাম পরে, এবং সেটাই হয়েছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে এই ওরালের ক্ষেত্রে কিন্তু এই যে বিরাট নাম্বার রেখে দেওয়া, এইটা চলবে না। ফলে পরীক্ষা পরিষ্কার পরীক্ষা হবে, পরীক্ষার ওএমআর শিট যে কার্বন কপি আপনাকে দিয়ে দেওয়া হবে, তারপরে ওরাল এবং একাডেমিক স্কোর এই দুটো সমন্বয় করে তালিকা তৈরি হবে এবং আপনাদের চাকরি হবে। স্কুল সার্ভিস কমিশনটা সত্যি কিন্তু ইমিডিয়েটলি আমি মনে করি যে পুজোর আগেই চালু করে দেওয়া দরকার, পরীক্ষা ব্যবস্থার ঘোষণা করে দেওয়া দরকার, পারলে পরীক্ষা নিয়ে নেওয়া দরকার। কারণ স্কুল সার্ভিস কমিশন একবার চালু হয়ে গেলেই আমাদের এডুকেশন সিস্টেমটা অনেকটাই কিন্তু রোল করতে শুরু করবে। আপনারা যারা শিক্ষক আমার এই বক্তব্য শুনছেন, নিশ্চয়ই আপনাদের মনে থাকতে পারে যে বামেদের বিরুদ্ধে অভিযোগ আপনার থাকতে পারে, কিন্তু বামেরা প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগটা করত। বামেরা প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ করত, একটা ব্যবস্থার মধ্য দিয়েই তারা করত। এবং তাদের আমলে কিন্তু ওই ওরালে মাত্র 5 নম্বর ছিল, কারণ আমিও অনেক সময় পরীক্ষা নিতে গেছি, 5 নম্বর আমার মনে আছে। আর একাডেমিক স্কোরের গুরুত্ব ছিল, পরীক্ষার নম্বরের গুরুত্ব ছিল।
তৃণমূল এসে পুরো পরিবর্তনটা করে ফেললো। এখানে ওরালে বেশি নাম্বার রাখলো নিজের মন মর্জি মতন নম্বর দেওয়ার জন্য, একাডেমিক স্কোর কমিয়ে দিল, ওই মার্কশিট দিল না। এই সমস্ত কিছুগুলো তৃণমূল শাসনকালে হয়েছে। ফলে আমরা মনে করি যে একবার যদি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার সম্ভাবনা প্রবল, তার ফলে মিস্টার নারিয়ালের মতন ব্যক্তিরা যদি চেয়ারম্যান হন, তাহলে দুর্নীতি কিন্তু কোনো বাসা বাঁধার সুযোগ নেই। কারণ এই মানুষগুলো কিন্তু দক্ষতার সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরিচালনা করবেন। এবং আমার মনে হয় যে একবার যদি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে থাকে, তাহলে আমাদের বিএ, এমএ, বিএসসি, এমএসসি, বিকম, এমকম অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এবং রিসার্চের কাজ কিন্তু বাড়বে। এখন মানুষ ভাবে যে আমাদের পড়ে কি লাভ হবে, এখন মানুষ ভাবে যে আমি তো চাকরি পাবো না, আমার স্কুলে কোনো সুযোগ নেই, আমি কি করব, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ে, হিস্ট্রি করে, এনভায়রনমেন্ট সায়েন্স পড়ে, সংস্কৃত পড়ে। কিন্তু একবার যদি রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়, তাতে তিনটা সুবিধে হবে। একটা হলো বেকার যুবক যুবতীদের আশা আকাঙ্ক্ষা তৈরি হবে, তারা পরীক্ষার জন্য তৈরি হবে। অনেক যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইতো না, যে কি হবে আমার ভবিষ্যৎ তো কিছু নেই, স্কুল সার্ভিস কমিশন নেই, ভবিষ্যৎ নেই, এবার তারা কিন্তু অনেক বেশি এনরোলড হবে। স্কুল কলেজে ভর্তির সংখ্যা বাড়বে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংখ্যা বাড়বে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে আমাদের যে স্কুলগুলোতে আমরা দেখেছি যে অধিকাংশই শিক্ষক পদ শূন্য, সেই শূন্য পদ পূরণ যদি হয়, তাহলে স্কুল শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে। ফলে একেবারে সঠিক জায়গায় শুভেন্দু অধিকারী মহাশয় ধরেছেন যে একজন শক্তিশালী এবং দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না সৎ মানুষকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসিয়েছেন, যার মাধ্যমে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বলটা আবার রোল করতে শুরু করতে পারে। আমি আবারও বলছি, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সাথে স্নাতকোত্তরের ভর্তির সম্পর্ক আছে, শিক্ষার মানের সম্পর্ক আছে। আবার একই সাথে স্কুলগুলো, প্রাথমিক স্কুল থেকে মাধ্যমিক স্কুল, সর্বত্র বিভিন্ন যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে উপযুক্ত শিক্ষক যদি যায়, যোগ্য শিক্ষকরা যায়, তাহলে আবার সরকারি স্কুলগুলো কিন্তু প্রাণ ফিরে পেতে পারে। ফলে সব মিলে একটা আশার জায়গা। কিন্তু এরপরে আমার দুটো তিনটে পরামর্শ থাকবে। একটা হলো যে দেখুন, স্কুল সার্ভিস কমিশনের কাজকর্ম বা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজকর্ম, এই কাজকর্মগুলো কিন্তু যেমন সরকারিভাবে অডিট হয়, সরকারিভাবে নজরদারি হয়, সিএজির অডিট হয় আর্থিক জায়গা থেকে বা পারফরমেন্সের জায়গা থেকে, অডিট মানে ব্যবস্থার বিধিবদ্ধ অডিট ব্যবস্থার পাশাপাশি এখানে কিন্তু আমার মনে হয় যে আমেরিকার ব্যবস্থার মতন, কনজিউমার্স অ্যাসোসিয়েশনের মতন, বা যারা উপভোক্তা বা যারা বেনিফিশিয়ারি, যারা স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে কিন্তু একটা কমিটি তৈরি করা দরকার। কিছুই না, কমিটি আমি বলছি না ইন্টারভেনশন করবে। এই কমিটিটা কারা থাকবে? যারা শিক্ষার্থী, যারা এই পরীক্ষায় বসছেন বা বসেছিলেন বা বসবেন আগামী দিনে, এরকম কিছু মানুষ, কারণ তাদের থেকে সুবিধে অসুবিধেগুলো বোঝা খুব জরুরি। দ্বিতীয় হলো শিক্ষকদের বিভিন্ন সংগঠন বা যারা এগুলো বোঝেন, শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত শিক্ষাবিদ, তাদেরকে সঙ্গে রাখা। যে সমস্ত আধিকারিক শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করেছেন অতীতে, প্রাক্তন আধিকারিক হতে পারেন, তাদেরকেও উপদেষ্টা হিসাবে বসা বা তাদেরকে সঙ্গে রাখা। আমি বলছি একটা সোশ্যাল অডিট খুব ইম্পর্টেন্ট। এই যে নারিয়াল চেয়ারম্যান হলেন, শিক্ষা ইলেকশন তাকে সাহায্য করার জন্য, তাকে বুদ্ধি দেওয়ার জন্য, তাকে পরামর্শ দেওয়ার জন্য, তাকে ফিডব্যাক দেওয়ার জন্য একটা সোশ্যাল অডিট ব্যবস্থা কিন্তু খুব জরুরি। সোশ্যাল অডিট ব্যবস্থাই কিন্তু অ্যাকচুয়ালি সাহায্য করে একটা সংগঠনকে, যে সংগঠনটা ঠিক মতন চলছে কিনা, স্টেক হোল্ডারদের বক্তব্য ডিসিশন মেকারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের বেনিফিশিয়ারি কমিটি স্কুল সার্ভিস কমিশনের সাথে যুক্ত করা। কি নাম কি হবে সেটা আলাদা, সেটা পরামর্শদাতা কমিটির নাম হবে, নাকি স্টেক হোল্ডার কমিটির নাম হবে, নাকি ইউজার্স কমিটির নাম হবে, হোয়াট এভার মেবি। কিন্তু ছাত্রছাত্রী যারা পরীক্ষায় বসবেন, শিক্ষক যারা পরীক্ষা নেবেন,
শিক্ষা বিশেষজ্ঞ যারা আছেন বা আধিকারিক, প্রাক্তন আধিকারিক বা বর্তমান আইএস আইপিএস বা এমনকি ডাব্লিউবিসিএস আধিকারিক যারা এই সংক্রান্ত বিষয়গুলো জানেন, তাদেরকেও কমিটিতে রেখে সোশ্যাল অডিট, অর্থাৎ ব্যবস্থাটা ঠিক মতন চলছে কিনা, ব্যবস্থাকে আরো উন্নত করা যায় কিনা, তার জন্য একটা পরামর্শদাতা কমিটি রাখা, বছরে অন্তত 2টো মিটিং করা, তাহলে কিন্তু নারিয়ানা তিনি কিন্তু অনেক বেশি দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন স্কুল সার্ভিস কমিশন। আর যদি না হয়, তাহলে আমি দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন ফিডব্যাকের অভাবে অনেক সময় কিন্তু, শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, বিভিন্ন সংস্থা ঠিক মতন মানুষের থেকে ফিডব্যাক না পাওয়ার ফলে তারা কিন্তু বিপদগামী হয়। তারা মনে করেন যে আমরা যেটা করছি সেটাই শেষ কথা, সেটাই ভালো করছি। ফলে এই জায়গাটা কিন্তু ভাবার আছে। সব মিলে নতুন সরকার একটা আশার জায়গা তৈরি করেছেন। আমার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে বলবো যে একটা আশার জায়গা তৈরি হয়েছে। আমি ছাত্রছাত্রীদের, সর্বস্তরের ছাত্রছাত্রীদেরকে বলবো, স্কুল সার্ভিস কমিশন যদি চালু হয় তাহলে তোমাদের যেমন একটা সুযোগ হবে মানে স্কুলে শিক্ষক হিসাবে ঢোকার, আবার একই সাথে শিক্ষকদের পেয়ে, উপযুক্ত শিক্ষক পেয়ে স্কুলগুলোও ভালোভাবে পরিচালিত হবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবেন এবং আমার মনে হয় পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারে যথার্থ স্কুল সার্ভিস কমিশন তার ভূমিকা, তার নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি আবারও সরকারকে অভিনন্দন জানাবো যে অত্যন্ত দক্ষ একজন আইএস অফিসার, অত্যন্ত বিজ্ঞ একজন আইএস অফিসার এবং অত্যন্ত সৎ একজন আইএস অফিসার সেই দুষ্মন্ত নারিয়ালনাকে এই পদে নিযুক্ত করবার জন্য। ধন্যবাদ।